যাইতেছে? অনেকদিন পর সবার সাথে দেখা, কেমন যাইতেছে সবার দিনকাল? হ্যাঁ, দিনকাল কেমন যাচ্ছে সবার? অ্যান্ড এনএসইউর এক্সাম যেটা, আজকে কয় তারিখ? আজকে 28 তারিখ। তো এনএসইউর এক্সামের কতদিন আছে? হাতে কোনো আর 1 মাস। অনলি অনলি কত আমাদের? 1 মান্থ রিমেইনিং। জাস্ট 1 মান্থ রিমেইনিং। 1 মাসও নাই। 1 মাস আছে, সবকিছু গুনে মিলে সবকিছু মিলে 1 মাস আছে। 1 মাসের মধ্যে পুরা সিলেবাস কমপ্লিট করতে হবে, A to Z। কোনো এখানে কোনো কমতি রাখা যাবে না, কোনো কমতি রাখা যাবে না। অ্যান্ড সব কিছু মিলে দেখলাম, তোমাদের থেকে অনেক ফিডব্যাক নিছি। ফিডব্যাক নিয়ে একটা জিনিস অনেক বেশি বেশি, যে ভাইয়া সবই বুঝি বাট জিওমেট্রিটা বুঝি না। কি ভাই, জিওমেট্রি বুঝি না, জিওমেট্রিটা কি হবে না হবে, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের মতো ভাই জিওমেট্রিটা না ভাই পুরা মাথার উপর দিয়ে চলে যায়, মাথার উপর উপর দিয়ে চলে যায়। কজ জিওমেট্রি ভাই অত বেশি প্র্যাকটিস কখনো করি নাই, এই টাইপের প্রবলেমগুলো স্পেসিফিক্যালি কখনো করাই হয় নাই। তো এই জন্যে আমরা চিন্তা করলাম যে ইয়েস, তোমাদের জন্যে পুরা জিওমেট্রি পার্টের উপরে মাস্টার ক্লাস দেবো তোমাদেরকে। অ্যান্ড ইটস কমপ্লিটলি ফ্রি এভরিওয়ান। এই উইকে টোটাল আমাদের যতগুলো ক্লাস থাকবে প্রত্যেকটা ম্যাথ বুট ক্যাম্প থেকে চলবে, অ্যান্ড প্রত্যেকটা ক্লাস উইল বি ফ্রি। অ্যাঙ্গেলস অ্যান্ড ট্রায়াঙ্গেলস, কোয়াড্রিলেটারাল, পলিগনস থেকে শুরু করে তোমাদের যদি কোঅর্ডিনেট জিওমেট্রিতেও প্রবলেম থাকে, সলিডের সমস্যা, সব দেখানো হবে। কি কি বলছি? অ্যাঙ্গেলস অ্যান্ড ট্রায়াঙ্গেলস তো আজকে আসছেই। আজকে তোমাদের ফার্স্ট ক্লাস, যেহেতু আজকে বেশি প্রেশার দেবো না, আজকে তোমাদের অ্যাঙ্গেলস অ্যান্ড ট্রায়াঙ্গেলসের জাস্ট থিওরিগুলো, বেসিক যত টাইপের থিওরি আছে সবগুলো কমপ্লিট করবো। কালকে আমরা অ্যাঙ্গেলস অ্যান্ড ট্রায়াঙ্গেলসের উপরে পুরো প্র্যাকটিস সেশন করব, পুরো একটা কমপ্লিট প্র্যাকটিস সেশন করব। নেক্সট দিন আমরা কোয়াড্রিলেটারাল অ্যান্ড পলিগনস নিয়ে যত কিছু আসা সম্ভব, কোয়াড্রিলেটারাল এবং পলিগনস থেকে যা আসা সম্ভব সব কমপ্লিট করব। নেক্সট আমরা ইউক্লিডিয়ান ম্যাথে সার্কেল থেকে অ্যাঙ্গেল চেস করে করে কীভাবে একটা প্রবলেম অন্য প্রবলেম সলভ করা যায় সবগুলো কমপ্লিট করবো। যেগুলো প্রবলেম দেখতে এরকম বিদঘুটা হইতে পারে, এরকম বিদঘুটা একটা প্রবলেম তোমাদের দেখায়, এমনি তোমাদের জাস্ট মজার জন্য দেখাইতেছি, টেনশন করো না, সবগুলো দেখানো হবে। এই টাইপের কিছু প্রবলেম থাকবে, কিছু বিদঘুটা প্রবলেম থাকবে, ইনশাল্লাহ আমরা সবগুলো সলভ করবো। ওকে, সবগুলো টাইম আমরা সলভ করবো। সাইক্লিক কোঅর্ডিনেটরস যা আসবে সব সলভ হবে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের প্রবলেম আছে কিসে? তোমাদের প্রবলেম আছে গ্রাফে, তোমাদের প্রবলেম আছে গ্রাফে। আমি অলরেডি ম্যাথ বুট ক্যাম্পে একটা কোঅর্ডিনেট জিওমেট্রির উপর একটা ক্লাস নিচ্ছি, কিন্তু দ্যাটস বেসিক্যালি কিসের উপর ছিল? ওইটা বেসিক্যালি ছিল আমাদের গ্রাফটা সম্পর্কে লার্ন করতে, কীভাবে আমরা ডেসমসে প্রো হইতে পারি, বেসিক্যালি ওইটার উপর। এখন এইবার আমরা তোমাদের ওই গ্রাফটাকে, স্ট্রেট লাইনের যত প্রবলেম আছে কীভাবে প্রত্যেকটা স্ট্রেট লাইনের ম্যাথকে একদম গ্রাফের মধ্যে নিজেকে ফেলে দিতে পারো, অ্যান্ড ওই গ্রাফগুলো কীভাবে তুমি অঙ্কের মধ্যে ব্যবহার করতে পারবা, পরীক্ষা হলে তো ক্যালকুলেটর থাকবে না, ওইগুলো প্রত্যেকটা জিনিস দেখানো হবে। সো আর কোনো কিছু না, ভয় নেই। ইভেন তোমাদের আরেকটা জিনিস আছে না, যে কি বলা যায়, সলিড, এই পার্টটা কিন্তু একটু টাফ। সলিড পার্টটা নিয়ে আমাদের কাজ খুব কম হয়, অ্যান্ড আমরা সলিডটাও কভার করবো। ওকে, সো উইদাউট এনি ডিলে আমরা আমাদের ক্লাস স্টার্ট করব। আমি জাস্ট তোমাদেরকে একটা ইন্ট্রোডাকশন তো দিয়েই ফেললাম, তোমাদের জন্য আমি জাস্ট আর 1 মিনিট ওয়েট করব। কত? 10টা 6 বাজে, আর 1 মিনিট ওয়েট করব। 1 মিনিটে তোমরা সবাই, যতজন ফ্রেন্ড আছে তোমাদের যারা এবার এনএসইউতে পরীক্ষা দিবে, সবাইকে এই জিনিসগুলো শেয়ার করে দাও, অ্যান্ড 1 মিনিটের মধ্যে আমরা আমাদের পুরো ক্লাস স্টার্ট করব। ওকে, তো কত 7 তো বাজে, 8টে স্টার্ট করি। ওকে, 8 থেকে আমরা পুরোপুরি অ্যাঙ্গেলস অ্যান্ড বেসিক্যালি আজকে আমরা যেটা করবো, আর বাই দ্য ওয়ে তোমাদের সাথে একটু গল্প করে নিই, আজকে আমরা যেটা বলবো সেটা খুব যে হায়ার কনসেপ্ট এমন না, খুব যে হায়ার কনসেপ্ট এমন না। অঙ্কগুলো দেখলেই বুঝবো, এগুলো সবগুলো তোমাদের কমন জিনিস, সবগুলো খুব কমন জিনিস। বেসিক্যালি আজকে যেটা আমরা করবো, আজকের ক্লাসটা আমি খুব কম্প্যাক্ট রাখবো অ্যান্ড খুব তাড়াতাড়ি শেষ করবো। আজকের ক্লাসটা আমি মেইনলি কি ডিসকাস করবো এটা একটু বলে দিই। বেসিক্যালি তোমাদের ইংলিশ টার্মিনোলজির সাথে আমি পরিচয় করাবো, প্রত্যেকটা টার্মের ইংলিশ টার্মগুলো কি, কাজ তোমরা ম্যাক্সিমাম বাংলা টার্ম জানোই, তোমাদের বাংলা টার্ম নিয়ে সমস্যা নেই। কিন্তু নর্থ সাউথের এক্সাম যেহেতু পুরাটাই ইংলিশ ভার্সনে হবে, তোমাদের যাতে ইংলিশের কোনোটা ট্রান্সলেট করতে যাতে প্রবলেম না হয়, কারণ জিওমেট্রি প্রবলেম তোমাদের প্রবলেম হবেই কোয়েশ্চেন ট্রান্সলেশন করতে, কোয়েশ্চেনটা ট্রান্সলেট করতে বেশি প্যারা রাখাবো, তাছাড়া সমস্যা হবে না। আর ওইটাও যাতে না খাও সেই জিনিস আজকে আমি প্রুফ করবো। ওকে, তো চলো স্টার্ট করি, 8 তো বেজেই গেছে। ফার্স্ট থিং, হোয়াট ইজ অ্যান অ্যাঙ্গেল? খুবই মজার একটা জিনিস, খুবই ইজি একটা জিনিস। কি জিনিস?
অ্যাঙ্গেল ইজ আ পোর্শন অফ দ্য প্লেন বিটুইন টু রে লাইন্স, বিটুইন টু রে লাইন্স। বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি আমি যদি দুইটা রে আঁকি, দুইটা রশি আঁকি, রের বাংলা হচ্ছে রশি, রের বাংলা হচ্ছে রশি। এই ওয়ার্ডটা তোমাদের খুব বেশি লাগবে না, তারপর তোমাদের জাস্ট লিখে রাখলাম রশি। যদি আমি সরি রশি, রশি যে এই দুইটা জিনিস আমার যদি কানেক্ট করা হয়, তার ভিতরে যে একটা জিনিস তৈরি হয়, এটাই হচ্ছে অ্যাঙ্গেল। বেসিক্যালি এইটি, এর বাইরে কিচ্ছু না। এটা তোমরা সবাই জানো, এখানে নর্মাল কিছু নেই। এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখবা, কয়েকটা জিনিস একটু তোমাদের বলে রাখি। এই যে এই বিন্দুটা যেটা আছে, এটাকে বলে ভার্টেক্স, এটাকে বলে ভার্টেক্স, বা তোমরা যেটাকে বাংলাতে জানো শীর্ষবিন্দু। আমি তোমাদের বাংলা টার্মগুলো আজকে শিখাবো। আমি বেসিক্যালি যেটা বলতেছি তোমাদেরকে, আমরা আজকে বাংলা টার্ম শিখাবো, প্রত্যেকটা টার্মের বাংলা টার্মগুলো শিখাবো, এটা দরকার, এটা দরকার। দেন কামস বাইসেক্টর, দেন কামস বাইসেক্টর। বাইসেক্টর মিনস বাই, বাই মানে কি দুই, বাই মানে কি দুই, অ্যান্ড সেক্টর, সেক্টর মানে কি আমরা কি, আমরা হচ্ছে আমাদের কি বলা যায়, বাংলাদেশকে অনেকগুলো সেক্টরে ভাগ করা হয়েছিল না, অনেকগুলো সেক্টরে ভাগ করা হয়েছিল না। সেক্টর মিনস অ্যাকচুয়ালি ভাগ করা। তোমাদের বেসিক্যালি তোমাদের সহজভাবে যদি বলি, সেক্টর মিনস তোমাদের ভাগ করা, ডিভাইড করা, ডিভিশন। সেক্টর বলতে পারো ডিভিশন। এইটা হচ্ছে কি, কতগুলো ডিভিশন করা হচ্ছে, কতগুলা ডিভিশন করা হচ্ছে। আমাকে যেহেতু বলা হয়েছে বাই সেক্টর, আমাকে যেহেতু বলা হয়েছে বাই সেক্টর, ইট মিনস আমাকে টোটাল দুইটা সেক্টর করা হয়েছে। আমার পুরো হোল জিনিসটাকে দুইটা সেক্টর করা হয়েছে। কি দ্বারা দুইটা সেক্টর করা হয়েছে? উইথ আ লাইন, উইথ আ লাইন, একটা লাইন দিয়ে বাইসেক্ট করা হয়েছে। এখন আমি এখানে তোমাদের একটু বুঝাই। এখানে আমার কোনটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে আমার একটা কোণ, ঠিক আছে, এটা আমার একটা কোণ। বা তোমাদেরকে যদি আরো সুন্দর মতো বুঝাই, ফর সাপোজ এটা আমার একটা কোণ, ঠিক আছে, আমি এটার মধ্যে আঁকাই, এটা আমার একটা কোণ। এই কোণটাকে, এই কোণটাকে, এই যে অ্যাঙ্গেল যেটা আছে, এই যে অ্যাঙ্গেল যে ক্রিয়েট হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে দুই ভাগে ভাগ করব। অ্যাঙ্গেলটাকে কি করব? অ্যাঙ্গেলটাকে দুই ভাগে ভাগ করব। কি দিয়ে ভাগ করা সম্ভব? ফর সাপোজ এটা একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, ফর সাপোজ দিটস আ 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি, তাহলে কি আছে? 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি যদি আমি ভাগ করতে চাই, তাহলে আমার এখানে মাঝখানে একটা দাগ দিতে হবে। দ্যাটস বেসিক্যালি ইট, আর কিচ্ছু না। বেসিক্যালি এইখানে না, বেসিক্যালি মাঝখানে একটা দাগ দিতে হবে। ইটস দ্য বাইসেক্টর। ক্লিয়ার? এটা তোমাদের নর্মাল, এটা খুবই নর্মাল একটা জিনিস। এখানে তোমাদের হায়ার ভোল্টেজ কিছু নেই, হায়ার ভোল্টেজ কিছু নেই। এখানে অনেক কিছু লেখা আছে, চাইলে পড়তে পারো। তোমাদের এখানে অনেক কিছু দেওয়া আছে, ও দরকার নেই, তুমি চাইলে পড়তে পারো, সমস্যা নেই। এখানে অনেক কিছু লেখা আছে, চাইলে পড়ে নিও। নেক্সট কামস আমাদের অ্যাঙ্গেলসের কিছু টাইপস আছে। বেসিক্যালি এই টাইপসগুলো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, কারণ টাইপসগুলো ইম্পর্টেন্ট, টাইপসগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট থিংস হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। ফার্স্ট অফ অল হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, যেটাকে আমরা বলি নাল অ্যাঙ্গেল। এটা খুব বেশি ইউজ হয় না, এটা খুব বেশি ইউজ হয় না, নাল অ্যাঙ্গেল খুব বেশি ইউজ হয় না, সো ওটা নিয়ে আমরা খুব বেশি পেঁচাল পারবো না। নেক্সট কামস আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল তোমরা এটা সবাই জানো, সবাই জানো। জাস্ট আমি কি করাইতেছি এখন, তোমাদের আমি বাংলা টার্ম অ্যান্ড ইংলিশ টার্মের সাথে পরিচয় করাইতেছি। মাথায় রাখো, আমি আজকে জাস্ট তোমাদের পরিচয় দিচ্ছি, নাথিং এলস। কি আছে? অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেলটা কি? অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। আমি তোমাদের আজকে বাংলা টার্ম শিখাবো, আর কিছু না। সূক্ষ্মকোণ, অ্যাকিউট মিনস সূক্ষ্মকোণ, যেটা অ্যাকচুয়ালি কি 90 ডিগ্রি থেকে স্মল, সবাই জানে। নেক্সট কামস রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল আসলে আমার কিছু বলতে হবে না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সবাই পড়ে আসছো। রাইট, রাইট মানে কি? রাইট অ্যাঙ্গেল মানে কি হবে? রাইট অ্যাঙ্গেল মিনস সমকোণ। অ্যান্ড আরেকটা যেটা আছে অবটিউস। অবটিউস এটাকে বলা হয়, অবটিউসটাকে বলা হয় স্থূলকোণ। এখন আমি তোমাদেরকে এখন একটা কথা বলি যে ভাইয়া বুঝবো কিভাবে, ভাইয়া বুঝবো কিভাবে কোনটা কি? কারণ আমরা তো ভাইয়া ইংলিশ টার্মের সাথে পরিচিত না, বুঝবো কিভাবে? মাথায় রাখবা, মাথায় রাখবা। এন একটা আমি ট্রিক্স শিখাবো, বাকি সব পারবা। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে যে এইটা, এটা তো সবাই জানো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিছু বলার নেই। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণ, এটা সবাই জানো, এটা নিয়ে কোনো কথা নেই। একটা জিনিস আমি তোমাদের শিখাবো, সেটা হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউট, অ্যাকিউটের প্রথম ওয়ার্ডটা কি? এ না, এ না। দেখো অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণগুলো সবগুলো হচ্ছে এই রকম সাইজে থাকে। এটাকে একটা এ হিসেবে আমরা বলতে পারি না। অ্যাকিউট যখন বলবো, অ্যাকিউট মানে সূক্ষ্মকোণটা মনে রাখার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আমার যে অ্যাঙ্গেলটা এর মতো দেখতে হয়। কোনটা এর মতো দেখতে হয়? যেটা 90 ডিগ্রির চেয়ে ছোট, সেটা এর মতো দেখতে হয়, শেষ, আর কিচ্ছু না, আর কিছু না। এই একটা জিনিস মাথায় রাখো, তোমার সূক্ষ্মকোণ প্রত্যেকটা জিনিসের অ্যাকিউট অ্যাঙ্গেল সেটা মাথায় থাকবে। অ্যান্ড অবটিউস, অ্যাকিউট না মানে অবটিউস, শেষ। এইভাবে মনে রাখো, তাহলে কাজে দিবে। এইভাবে মনে রাখো, কাজে দিবে। নেক্সট কি আছে?
নেক্সট আছে হচ্ছে স্ট্রেইট অ্যাঙ্গেল। স্ট্রেইট অ্যাঙ্গেল মানে কি? স্ট্রেইট অ্যাঙ্গেল মানে কি? একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে কি? স্ট্রেট লাইন মিনস 180 ডিগ্রি, নর্মাল থিং, নর্মাল থিং। আর একটা জিনিস আছে যেটা তোমাদের লাগবে, সেটা হচ্ছে রিফ্লেক্স। এটার বাংলা হচ্ছে কি যেন ছিল, কি রে, প্রো সামথিং ছিল। এটা খুব বেশি আমরা ইউজ করি না আসলে, এটা তোমরাও জানো আমরাও জানি, এই জিনিসটা ইউজ খুব কম হয়, কারণ এটাতে আসলে কিছু করা যায় না, এটাতে কিছু করা যায় না, এর ইউজিং খুব কম হয়। সো আলটিমেটলি ওটা নিয়ে খুব বেশি প্যাচাল বাড়ার কিছু নেই, জাস্ট তোমাদেরকে মজা মানে মাথায় রাখানোর জন্য জাস্ট। আলটিমেটলি এই অ্যাঙ্গেলটাকে না তোমরা পাবাই না, রিফ্লেক্স অ্যাঙ্গেলটাকে তোমরা পাবাই না, পাবাই না, কাজে দিবে না। সো আলটিমেটলি এটা জাস্ট তোমাদেরকে সফট করার জন্য রাখছে, এটা খুব বেশি দরকার নেই। অ্যান্ড ফুল রোটেশন মানে 380 ডিগ্রি, শেষ, ডান। ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? ইম্পর্টেন্ট হচ্ছে উপরে তিনটা, উপরে তিনটা থেকে কোয়েশ্চেন আসবে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যান্ড কমপ্লিমেন্টারি। এর মধ্যে প্যাচ খাবা, কিপ দিস ইন মাইন্ড। সাপ্লিমেন্টারি অ্যান্ড কমপ্লিমেন্টারি এর মধ্যে প্যাচ খাবা। ইভেন আমি নিজেও প্যাচ খাই, ইভেন আমি নিজেও প্যাচ খাই, আমি মাঝে মাঝে ভুলে যাই কোনটা সাপ্লিমেন্টারি কোনটা কমপ্লিমেন্টারি। এই জিনিসটা মাথায় রাখবো, সাপ্লিমেন্টারি অ্যান্ড কমপ্লিমেন্টারি মাথায় রাখবা। একটা হচ্ছে কমপ্লিমেন্ট করে, আমি তোমাদেরকে একটা জিনিস দিয়ে বুঝাবো, বাকি কিছু বুঝাবো না। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট তুমি আর কোথায় পড়ছো? একটু মনে করো তো, কমপ্লিমেন্ট টার্মটা কোথায় পড়ছো? কমপ্লিমেন্ট টার্মটা কোথায় পড়ছো? কোথায় কমপ্লিমেন্ট টার্মটা সবচেয়ে বেশি পড়ছো? মনে আছে কিনা দেখো তো। এর উপর সি, বা যেটাকে আমরা এইভাবে লিখি কমপ্লিমেন্ট অফ এ। কমপ্লিমেন্ট অফ এ কি সেট থিওরিতে পড়ছি না? সেট থিওরিতে পড়ছিলাম না? কমপ্লিমেন্টের সময় কি করছি? যখন আমরা কমপ্লিমেন্ট অফ এ বলছি, কি করছি? ইউ থেকে বিয়োগ করছি। আমি কি করছি? ইউ থেকে বিয়োগ করছি। এইটা করছি না? ইউ থেকে বিয়োগ করছি না? ইউ থেকে বিয়োগ করছি। তো মাথায় রাখবা, কমপ্লিমেন্টারি যখন বলবে, যখন কমপ্লিমেন্টারি বলবে, ইউটাকে 90 ধরে নিবা, ইউটাকে 90 ধরে নিবা, শেষ। ইটস কমপ্লিমেন্টারি, ইটস কমপ্লিমেন্টারি। একটা অ্যাঙ্গেল আরেকটা কমপ্লিমেন্টারি মানে কি? কমপ্লিমেন্টারি মানে হচ্ছে পূরক কোণ, বাংলা ওয়ার্ড হচ্ছে পূরক কোণ। পূরক কোণ, পূরক কোণের মানে পূরক কোণ কি জিনিস? পূরক কোণ হচ্ছে দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি আমার 90 ডিগ্রি হয়। যারা ভুলে গেছে তাদের জন্য একবার বলি, পূরক কোণ হচ্ছে একটা অন্যটার পূরক কোণ তখনই হবে, দুইটা কোণ একটা অন্যটার পূরক কোণ তখনই হবে যখন দুইটা অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি হয়। দ্যাটস অল। অ্যান্ড কমপ্লিমেন্ট যখন বলতেছে, কমপ্লিমেন্ট কার সাথে হবে? কমপ্লিমেন্ট হবে 90 ডিগ্রির সাথে। কমপ্লিমেন্ট কার সাথে হবে? 90 ডিগ্রির সাথে হবে, 90 মাইনাস এ। কমপ্লিমেন্ট যদি হয়ে যায় তাহলে আরেকটা কি হবে? সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি কি হবে? সাপ্লিমেন্টারি হবে 180-র সাথে। সাপ্লিমেন্টারি কি হবে? সাপ্লিমেন্টারি হবে 180-র সাথে, 180-র সাথে। সেম থিং, দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি 180 ডিগ্রি হয়, দে আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি 180 ডিগ্রি হয়, দেন দে আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। ওকে, এটার বাংলা হচ্ছে সম্পূরক কোণ। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে কনজিকিউটিভ অ্যাঙ্গেলস। কনজিকিউটিভ অ্যাঙ্গেল ম্যাক্সিমাম মেরি এটা আসলে বাংলাটা না জানা থাকার কথা। এটার বাংলাটা হচ্ছে কনজিকিউটিভ মানে কি? কনজিকিউটিভ মানে কি? একটার পর আরেকটা। যদি আমি মানে এমনি নর্মালি বলি, একটার পর আরেকটা, বা যেটাকে আমরা বলি কি বলা যায়, ধারাওয়াইজ আগানো, বা যেটাকে আমরা ওইটা কি বলে বাংলাটা আমরা ভুলেই গেলাম। যাই হোক, একটার পর আরেকটা, একটার পর আরেকটা, 1 2 3 4 5 6 এই টাইপের কনজিকিউটিভ নাম্বারস। ভাইয়া লাইভ ক্লাস কি এই 1 মান্থ থাকবে? প্লিজ জানাবেন। অবভিয়াসলি থাকবে, এই পুরো 1 মাস এই লাইভ ক্লাস থাকবে, সমস্যা নেই। এই যে লাইভ ক্লাসগুলো হচ্ছে, এই যে টোটাল যে 6টা ক্লাস হবে, প্রত্যেকটাই থাকবে। অ্যান্ড প্রত্যেকটা আমাদের ইউটিউব চ্যানেলে সবগুলো আমাদের ফ্রি করা থাকবে, কোনো সমস্যা নেই। এনি টাইম তোমরা ওয়াচ করতে চাও, ইউটিউবে প্রত্যেকটা থাকবে, ম্যাথ মাস্টারি আকারে থাকবে, তোমরা সুন্দর মতো এটা দেখে ফেলতে পারো। ওকে, পুরো 1 মান্থ এটা থাকবে। সো নো ওয়ারিস, নো ওয়ারিস। জিওমেট্রি পার্টে যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে, এই দায়িত্ব আমাদের, আমি বলে রাখছি। তো ফার্স্ট অফ অল কনজিকিউটিভ, কনজিকিউটিভ মানে কি? দেখো, একটার পর আরেকটা, একটার পর আরেকটা। আমি যদি অ্যাঙ্গেলসের ক্ষেত্রে বলি, ফর সাপোজ আমি দুইটা অ্যাঙ্গেল নিছি, দুইটা অ্যাঙ্গেল নিছি, দুইটা অ্যাঙ্গেল একটার পর আরেকটা করা হয়েছে, একটার পর আরেকটা করা হয়েছে, এইটাকে কি বলে? একটা অ্যাঙ্গেলের সাথে আরেকটা অ্যাঙ্গেল লাগায় আছে, একটার সাথে আরেকটা লাগায় আছে, এটাকে কি বলে? কি বলে মনে করতে পারো?
বলো তো এটাকে কি বলে একটু, আচ্ছা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো এই টাইপের অ্যাঙ্গেলগুলোকে কি বলে, যে দুইটা অ্যাঙ্গেল একটার পর আরেকটা লাগানো আছে, দুইটা অ্যাঙ্গেল একটার পর আরেকটা লাগানো আছে, এটাকে কি বলে? কি বলে কেউ বলতে পারবা? বলতে পারবা? চলো বলে দিই, এইটা হচ্ছে সন্নিহিত কোণ। আমি বারবার করে বলতেছি তোমরা ইংলিশ টার্ম এন্ড বাংলা টার্ম, ইংলিশ প্রত্যেকটা বাংলা টার্মে ইংলিশ টার্মগুলো মাস্ট পড়বা, প্রত্যেকটা বাংলা টার্মে ইংলিশ টার্ম তোমরা এখানে ভুল করবা পরীক্ষার হলে, এই জিনিসটাই তোমাদের মার্কস কম হবে, তোমরা পরীক্ষার হলে প্রশ্ন বুঝতে পারবা না। আমি রিপিটিং এটাই বলতেছি, তোমরা যদি পরীক্ষার হলে প্রশ্ন না বোঝো হবে না, হবে না। সো প্রশ্নটা বোঝার চেষ্টা করবা ভালো মতো। ওকে, কি আসছে? সন্নিহিত কোণ। তাহলে কি আসছে? কনজিকিউটিভ অ্যাঙ্গেলস কি? সন্নিহিত কোণ। এটার মানে কি? তারা শেয়ার করে একটা সাইড এবং একটা ভার্টেক্স। তারা কি করে? সন্নিহিত কোণেরটা কি? সন্নিহিত কোণেরটা কি? এই যে এই লাইনটা আছে, এটা হচ্ছে আমাদের কি কমন লাইন, অ্যান্ড কমন লাইনের একটা সিঙ্গেল ভার্টেক্স আছে, এই যে একটা ভার্টেক্স শীর্ষবিন্দু অ্যান্ড দুইটা একটা অন্যটার সাথে লাগাই আছে। একজন একটা কোয়েশ্চেন করছে, স্প্রিং এ কম্পিটিশন কেমন থাকে? টু বি অনেস্ট স্প্রিং is one of the most competitive term, believe me স্প্রিং এ কম্পিটিশন অনেক হাই থাকে, কম্পিটিশন অনেক হাই থাকে, এই জিনিসটা একটু মাথায় রাখো। স্প্রিং এ কম্পিটিশন হাই থাকে, কম্পিটিশন হাই থাকে, এন্ড তোমরা পরীক্ষা দাও ইনশাআল্লাহ, যদি ভালো প্রিপারেশন থাকে তোমরা এক্সেল করতে পারবা। এইটা নিয়ে টেনশন করো না, এইটা নিয়ে টেনশন করো না। কারণ আমি কেন বলতেছি, কজ অ্যাটলিস্ট পরীক্ষা দিও, অ্যাটলিস্ট পরীক্ষা দিও। কারণ নর্থ সাউথের একটা জিনিস তোমাদের ভালো, যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তুমি বারবার এক্সাম দিতে পারবা, তোমরা একবার না হলে তুমি আরেকবার দিতে পারো, সমস্যা নেই, এটা নিয়ে টেনশন নেই। সো অ্যাটলিস্ট এক্সাম দিও, সবাই এক্সামের জন্য বসো। কারণ যদি তোমার হয়ে যায় প্রবলেম তো নেই, তাই না? তাই না ভাইয়া? লাইভ ক্লাসটা কি থাকবে? থাকলে হেল্প হবে অনেক, প্লিজ জানাবেন। আমি অলরেডি বলে দিয়েছি যে লাইভ ক্লাসগুলো সবগুলো থাকবে। লাইভ ক্লাস যেগুলো হয়েছে, তোমাদের যতগুলো ফ্রি ক্লাস হয়েছে, এটা নেক্সট সেমিস্টার মানে নেক্সট যে আমাদের এক্সাম হবে, এক্সাম পর্যন্ত পুরো টাইম থাকবে। সো নো ওয়ারিজ, ডোন্ট ওয়ারি অফ ইট। এইটা সবগুলো তোমরা ইউটিউবে তোমাদের প্রত্যেকটা আপলোড করে দেওয়া হবে, প্রত্যেকটা ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। সো সমস্যা করো না, মানে কোনো টেনশন করো না। ওকে, তো ওকে, যাই বলতেছিলাম সন্নিহিত কোণ হইলো। এরপর কি আছে? এর পাশে অ্যাডজাসেন্ট সাইডস, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, বেসিক্যালি সন্নিহিত কোণ, বাট তারা একটা সেম স্ট্রেট লাইনে থাকে। খুব বেশি ইম্পর্টেন্ট না, খুব বেশি ইম্পর্টেন্ট না, বা এটাকে তোমার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সাথেও বলতে পারো, সমস্যা নেই। যেটা আসবে এটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসের সাথে আসলে যায় না, কজ এটা আসলে কি এইভাবে কাজ করে। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আসলে এইরকম, যেটাকে খুব পসিবলি অনুরূপ কোণ বলা হয় নাকি, না সরি অনুরূপ কোণ না, কি যেন একটা কোণ বলা হয়, এইটার সাথে এইটা। ওকে, যেমন এই দুটাকে তো অনুরূপ কোণ বলা হয়, এই কোণ এবং এই কোণকে তো অনুরূপ কোণ বলা হয়। এটা হচ্ছে কমপ্লিমেন্ট করে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট করে। এই জন্য আমি এই চিত্রটা দিই, এই চিত্রটা দিলে ভালো বুঝতে পারবা, ঠিক আছে? এই আকারে থাকবে, এটা তোমাদের অ্যাঙ্গেল চেজিং অনেক কাজে দিবে, অ্যাঙ্গেল চেজিং এই পার্টটা অনেক কাজে দিবে, মাথায় রেখো। আজকে আমি জাস্ট থিওরিগুলো করাবো, কালকে আমি অনেকগুলো প্রবলেম সলভ করাবো। ওকে, নেক্সট কামস অপোজিট অ্যাঙ্গেলস। অপোজিট অ্যাঙ্গেলস বা যেটা বাংলা বলা হয় বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ মানে তো তোমরা জানোই, বিপ্রতীপ কোণ মানে তো জানোই, দুইটা স্ট্রেট লাইন আছে, একটা অন্যটার এই কোণ এবং এই কোণ বিপ্রতীপ কোণ, এবং এই দুটো কি হয়? এই দুটো ইকুয়াল হয়, একটা ভার্টেক্সের অপোজিট পাশে আছে, এই দুইটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ বানান কি আমি ঠিক লিখছি? আই এম নট শিওর আমি বিপ্রতীপ বানান ঠিক লিখছি কিনা, আই গেস ভুল লিখছি, আমি অনেকদিন বাংলা লিখি না, আই গেস বিপ্রতীপ বানান আমি ভুল লিখছি। ওকে, বিপ্রতীপ কোণ যেটা আছে, এই বিপ্রতীপ কোণ একটা অন্যটার সমান হবে, দুইটা কি হবে? সমান হবে। ওকে ওকে, চলো সামনে আগে। এখন তোমাদেরকে আমি একটা স্ট্রেট লাইনে পড়াবো। এখানে তোমাদের বেসিক্যালি মাথায় রাখবা ইকুয়াল, মাথায় রাখবা। আমি এখানে একটা জিনিস দেখাবো, ঐকিক একই, মানে অনেকগুলা টার্মস আছে, অনেকগুলো টার্মস, অপোজিট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেল, হ্যাঙ্গেল অ্যাঙ্গেল থেকে সব বাদ। এত টার্ম মনে রাখতে পারবা না, এত টার্ম মনে রাখতে পারবা না। তোমাদেরকে আমি জাস্ট এখন একটা জিনিস দেখাবো, কোন কোন অ্যাঙ্গেল সিমিলার হয়, কোন কোন অ্যাঙ্গেল সিমিলার হয়। দিস ইজ, মাথায় রাখবা, দিস উইল অ্যাক্ট অ্যাজ দ্য বেস অফ ইউর অ্যাঙ্গেল চেজিং। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় নাও,
এইটা এই যে একটা পেজ যেটা করাবো, এই পেজটা অ্যাকচুয়ালি তোমার কাজ করবে তোমার পুরা বেসিক হিসেবে কাজ করবে এই পেজটা। অ্যাঙ্গেল চেজিং এর যত প্রবলেম করবা সবগুলো এই জায়গা থেকে আসবে, অ্যান্ড অ্যাঙ্গেল চেজিং হচ্ছে এই টাইপের ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওকে, তাহলে চলো এটা একটু দেখাই কি কি অ্যাঙ্গেল ইকুয়াল হবে, মাথায় রাখবা। ফার্স্ট অফ অল কি আছে, বিপ্রতীপ কোণ, এটা ইকুয়াল, এই কোণ ইকুয়াল, দিজ আর কল দ্য বিপ্রতীপ কোণস। ওকে, আবার এই কোণ ইকুয়াল, এই কোণ ইকুয়াল। ওকে, কি আছে দেখো জিনিসটা বুঝাই। ফার্স্ট অফ অল কি আছে, বিপ্রতীপ কোণ সমান। ওকে, ডান, বিপ্রতীপ কোণ সমান, ডান। এই অ্যাঙ্গেল অ্যান্ড এই অ্যাঙ্গেল, এই দুইটা কোণ ইকুয়াল। কেন? দুইটা স্ট্রেট লাইন আছে প্যারালাল, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে প্যারালাল, মাথায় রাখো, এই দুইটা হচ্ছে প্যারালাল, বা যেটাকে আমরা বলি সমান্তরাল। দুইটা কি সমান্তরাল। যদি এরকম সমান্তরাল হয় এবং একটা ছেদক থাকে, ওকে, একটা যদি এরকম ছেদক থাকে তাহলে এই কোণ এবং এই কোণ ইকুয়াল। এটা তোমাদের অনেক আগে থেকে এটা পড়ছো, একদম হচ্ছে ক্লাস 6 এ এই থিওরাম প্রুফ করে আসছো সবাই, ক্লাস 6 এ এই থিওরামগুলো প্রুফ করে আসছো। জাস্ট তোমাদেরকে একদম একটা করা বেসিকটা মাথায় রেখে দিই। অ্যান্ড এই কোণ ইকুয়াল, আলটিমেটলি দিস কোণ অ্যান্ড দিস কোণ ইকুয়াল। এই যে এখানে যে আমি টোটাল যতগুলো আমি রেড অ্যাঙ্গেল দিছি, যতগুলো আমি লাল কালারের অ্যাঙ্গেল দিছি, সবগুলো ইকুয়াল। টার্ম মুখস্থ করার কোনো দরকার নেই, কোনটা কি টার্ম মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট একটু মাথায় রাখবা এই অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। অ্যান্ড আমি যতগুলো ভায়োলেট কালার যতগুলো অ্যাঙ্গেল দিচ্ছি প্রত্যেকটা ইকুয়াল। অ্যান্ড আনাদার থিং, প্রত্যেকটা ভায়োলেট অ্যাঙ্গেল অ্যান্ড একটা রেড অ্যাঙ্গেল, ভায়োলেট অ্যান্ড একটা রেড অ্যাঙ্গেল যোগ করে 180 ডিগ্রি হবে, যে কোনো ভায়োলেট অ্যান্ড রেড। তুমি যদি এই ভায়োলেট অ্যান্ড এই রেড মিক্স করো 180, এইটা অ্যান্ড এইটা মিক্স করো 180। এই পার্টটা মাথায় রাখবা, তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই পার্টটা ক্লিয়ার করবে, সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। একটা ইমেজ মাথায় রাখো, এটা হচ্ছে তোমার পুরো প্রবলেম সলভিং ক্লাসের, তোমার যে পুরো অ্যাঙ্গেল চেজিং এর যে ক্লাসটা করবা, অ্যাঙ্গেল চেজিং এর যত কিছু করবা সবগুলোর বেস আকারে এটা থাকবে। দিস উইল বি দ্য ভেরি বেসিক। এটা না বুঝলে তোমার অ্যাঙ্গেল চেজিং জার্নি খুব হার্ড হবে। ভাই ইউনিটারি মেথডের একটা ক্লাস নিয়েছিলেন, ওইটা কি ইউনিটারি মেথডের ম্যাথগুলোর জন্য এনাফ? ইয়েস, তোমাকে ওইখানকার যতগুলো কনসেপ্ট করাইছি। ইউনিটারি মেথডে কি ছিল, ইউনিটারি মেথড আসলে বেসিক্যালি কি থাকবে, বেসিক্যালি তোমার কয়েকটা জিনিস থাকে ইউনিটারি মেথডে। সবচেয়ে বড় যে পার্টগুলো থাকে, একটা হচ্ছে ওয়ার্ক রিলেটেড প্রবলেম, দেন থাকে পাইপস অ্যান্ড সিস্টার্ন, এই রিলেটেড তোমার অনেকগুলো প্রবলেম থাকে। বাট এটার বেসিকটা একটাই। বেসিকটা কি, বেসিকটা হচ্ছে একে কনভার্ট করো, দেন তুমি বাকিটা করে ফেলো। একে কনভার্ট করতে পারলে তোমরা সব কিছু এমনি করতে পারবা। ওকে, চলো সামনে আগে। নাও কামস দ্য প্রিটি বেসিক থিংস। সবচেয়ে বেসিক জিনিস কি আছে, আমার সবগুলো ইন্টেরিয়র যে অ্যাঙ্গেলগুলো আছে, ফার্স্ট অফ অল বলছি আমি ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলছি। ইন্টেরিয়র মানে তোমরা সবাই জানো কি, ভিতরে। ভাই ইন্টেরিয়র ডিজাইনের নাম তো সবাই শুনছো, কি বলে আর্কিটেকচার নিয়ে আসে, ওই ইন্টেরিয়র করবো, এটা করবো, ওইটা করবো, হ্যান করবো, ত্যান করবো। দিস ইজ দ্য ইন্টেরিয়র, নাথিং এলস। ইন্টেরিয়র ডিজাইনের পিছনে মানুষ লাখ লাখ টাকা ইনভেস্ট করে ভাই, ট্রু। অ্যান্ড দিস ইজ দ্য ইন্টেরিয়র থিং। ইন্টেরিয়র মানে কি তাহলে হচ্ছে আমার ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলতে আমি কি বুঝেছি, আমার একটা ট্রায়াঙ্গেলের ভিতরে কি কি ইউজ করবো, ভিতরে কি কি অ্যাঙ্গেল আছে, বেসিক থিং তোমরা সবাই জানো এটা। তার মানে কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল কি হইতেছে, এই কয়েকটা। ওকে, এই কয়েকটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। অ্যান্ড প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলেরই একটা করে এক্সটেরিয়র অ্যাঙ্গেল থাকে। প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলেরই একটা না, অ্যাকচুয়ালি দুইটা করে এক্সটেরিয়র অ্যাঙ্গেল থাকে। এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো কোনগুলা, একটা থাকে এই রকম, একটা থাকে এই রকম, এটাও একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এইটাও একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। জিনিসটা হচ্ছে এরকম, তুমি কার পার্সপেক্টিভে ধরতেছো, তুমি কোনটার পার্সপেক্টিভে ধরতেছো, দুইটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। অ্যান্ড এটার সাথে যদি এটা যোগ করে 180 ডিগ্রি হবে, এটার সাথে এটা যোগ করলে 180 ডিগ্রি। কেন হবে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস।
কেন হবে? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, দ্যাটস অল, আর কিচ্ছু না। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল যোগফল 180 ডিগ্রি হবে, মাস্ট। এই জিনিসটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আরেকটা কথা বলি, এই যে সাপ্লিমেন্টারি যে অ্যাঙ্গেলটা আছে, এই যে সাপ্লিমেন্টারি যে অ্যাঙ্গেলটা আছে, এই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা আবার এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলের যোগফল। এই যে সাপ্লিমেন্টারি যে অ্যাঙ্গেলটা বললাম, সেই অ্যাঙ্গেলটা কি? আরে দৌড়, এই দুইটা অ্যাঙ্গেলের যোগফল, এই অ্যাঙ্গেলটা অ্যান্ড এই অ্যাঙ্গেলটা, এই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা এইটার যোগফল, মানে এক্সটেরিয়র যে অ্যাঙ্গেলটা হবে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, this exterior angle will be the summation of the opposite interior angle, summation of the opposite interior angle, মানে এই যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে, এই ইন্টেরিয়র অ্যাঙ্গেলের আর যে দুইটা অপোজিট অ্যাঙ্গেল আছে, এই দুইটা অ্যাঙ্গেলের যোগফল হবে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল। ক্লিয়ার? ক্লিয়ার? খুবই ইজি জিনিস। আর কি আছে? আর সবচেয়ে ইজি জিনিস, এরিয়া। এরিয়া, এরিয়া সমান কি? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, শেষ। হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। অ্যান্ড ফানি ফ্যাক্ট কি জানো? একটা ফানি ফ্যাক্ট বলে, বিলিভ মি, আমি একটা ল্যাব কোর্সে একটা প্রবলেম দিছিলাম আমার ম্যাডাম। জিনিসটা দিছিল হচ্ছে অ্যাঙ্গেলের, আমাকে কি বলছিল যে একটা হচ্ছে জাভা প্রোগ্রাম দে, মেথড কল করে আমাকে করতে বলছিল এরিয়া বের করতে অ্যাঙ্গেলের। অ্যান্ড সামহাও আমি আসলে বেজ ইন্টু হাইট করে রেখে দিয়েছিলাম, আমি হাফ করতে ভুলে গেছিলাম। অ্যান্ড টু বি অনেস্ট ওইটার উপর গ্রেডিং ছিল। আমি অ্যাট দ্য লাস্ট মোমেন্টে আমার মনে পড়ছে আসলে আমার কি অ্যাঙ্গেলের সাথে হাফ দিতে আমি ভুলে গেছি, আমি কি হাফ দিছি। আমি পরে যাই চেক করছি যে এখানে আমার হাফ ছিল। বিলিভ মি, আমি নইলে আজকে এখানে মার্কস কম পেয়ে আসতাম। যদি এটা খুব বেসিক প্রবলেম, খুবই বেসিক একটা জিনিস, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এখানে আসলে কারো কিছু বলার নেই, বেজ ইন্টু হাইট, ডান। এখন কথা হচ্ছে এই ফর্মুলা ভাইয়া কিচ্ছু বুঝি না, কি বললেন ভাই কিচ্ছু বুঝি না। চলো তোমাদের দেখাই, ওই প্রবলেম থেকে আসবে। চলো তোমাদেরকে এখন একটু মজার একটা জিনিস দেখাই। ফর সাপোজ দিস ইজ অ্যান অ্যাঙ্গেল, যদি আমার ড্রয়িং খুব বাজে হয়েছে, ড্রয়িং খুবই বাজে হয়েছে আমার, চলো চলো এই অ্যাঙ্গেলটা একটু দেখাই তোমাদেরকে। ফর সাপোজ দিস ইজ অ্যান অ্যাঙ্গেল, ওকে, দিস ইজ আ ট্রায়াঙ্গেল, সরি আমি অ্যাঙ্গেল বলছি, ট্রায়াঙ্গেল। আচ্ছা, আর একটু কনভার্ট করি, দেখতে একটু ভালো সুন্দর অ্যাঙ্গেল হয়ে গেছে, একটু বাজে করি, বাজে না করলে হবে নাকি? ওকে, দিস ইজ অ্যান অ্যাঙ্গেল, ওকে, যে অ্যাঙ্গেলটার এটা হচ্ছে 90 ডিগ্রি, ওকে, দিস ইজ 90 ডিগ্রি, এটা 90 হলে এটা কত? 90 ডিগ্রি, ওকে, নো ওয়ারিস। অ্যান্ড আমি ওইটার সাথে একটু মিলাই, আমাকে বলছে এ বি অ্যান্ড সাইন এ বি, ওকে, যাই হোক। ফর সাপোজ আমি অ্যাঙ্গেলগুলোকে ধরলাম, এটাকে ধরলাম আমি এ, এটাকে ধরলাম আমি বি, একটাকে ধরলাম আমি এ, একটাকে ধরলাম আমি বি, ওকে, ডান। অ্যান্ড দিস ইজ আওয়ার হাইট, ইজন্ট ইট? দিস ইজ আওয়ার হাইট, হাইটটাকে আমি এইচ ধরে নিলাম। আমরা কি জানি ফর্মুলা কি? ফর্মুলেশন হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। দিস ইজ আওয়ার ফর্মুলা, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, দিস ইজ আওয়ার ফর্মুলা, রাইট? এখন কথা হচ্ছে ভাই আমার এখানে হাইট দেওয়া নাই, আমার এখানে হাইট দেওয়া নাই, আমাকে খালি দুইটা কি বলা আছে, সরি, দুইটা আমাকে হচ্ছে সাইড দেওয়া আছে। অ্যান্ড আমাকে গিভেন আছে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আমাকে কি গিভেন আছে? আমাকে এই অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া আছে। ভাই আমি কি করতে পারবো? কারণ ভাই আমার তো আসলে হাইপোটেনিউস নাই, আমি কি করবো? মানে হাইপোটেনিউস না তো কি বলছে, হাইট তো আমার কাছে নাই, কি করবো? চলো ব্রো একটু 2x এ কথা বলো। আচ্ছা 2x এ কথা বলবো, আচ্ছা ঠিক আছে দাঁড়াও। আচ্ছা এখন কথা হইতেছে আমার কাছে অ্যাঙ্গেল দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আমাকে কোনটা দেওয়া নাই? আমাকে এই জিনিসটা দেওয়া নেই, এই জিনিসটা দেওয়া নেই, হাইটটা দেওয়া নেই। তাহলে কি করা যায়? এখানে তোমাদেরকে আমি একটা ট্রাইগোনোমেট্রিক একটা ফর্মুলা বসাই। ফ্রম আ ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা আমরা কি জানি? সাইন আলফা, সাইন আলফা সাম পিপল হ্যাভ, মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। আমি কি বলছি? দিস ইজ আ 90 ডিগ্রি, দিস থিং ইজ 90 ডিগ্রি। তার মানে কি আমি এখানে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি ফর্মুলা বসাইতে পারি না? আমি এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্মুলা, যদি এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যাই নাই, যাই হোক রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি এখানে আমি বসাইতে পারি। সো আমি এটা রাখলাম। তাহলে এখানে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার কোনটা? পারপেন্ডিকুলার কোনটা? এইটা পারপেন্ডিকুলার, এইচ, পারপেন্ডিকুলার ঠিক এইচ। তাহলে কি আসতেছে? আমি এইটা যদি আমি সাপেক্ষে বলি সাইন থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার কি হাইট এইচ ডিভাইডেড বাই হাইপোটেনিউসটা কোনটা? এইটা হচ্ছে আমার অতিভুজ, এইটা কি আমার অতিভুজ বা হাইপোটেনিউস।
তাহলে ওইটাকে কি লিখবো, এটা হচ্ছে আমার এ। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু এ সাইন আলফা, সরি এ সাইন থিটা লেখা যায়, এ সাইন থিটা। অ্যান্ড এই দেখো এই যে এইচ যেটা আছে আমার, এই যে এইচ যেটা আছে, আমি কি এটাকে এই জিনিসটা রিপ্লেস করতে পারি না, এই জিনিসটা রিপ্লেস করতে পারি না? চল রিপ্লেস করে দিই, তাহলে কি দাঁড়ায়, যদি আমি রিপ্লেস করে দিই তাহলে কি দাঁড়ায়, হাফ ইন্টু বি ইন্টু এইচের জায়গায় কি আসবে, এ সাইন আলফা, এ সাইন থিটা। দ্যাটস আওয়ার ফর্মুলা, দ্যাট ইজ আওয়ার ফর্মুলা, হাফ ইন্টু এ ইন্টু বি সাইন আলফা, বা যেটাকে আমরা বলি হাফ একটা সাইড আরেকটা সাইড, দুইটা সাইড এবং তার ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তার কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আমি এই জিনিসটাকে আরেকবার লিখে দিই, এটাকে আমরা এভাবে লিখি, এটাকে আমরা লিখি কিভাবে, দাঁড়াও আমি এটা একটু ছোট করে নিই, একটু ছোট করে নিই, মাঝে মাঝে মনে হয়, আচ্ছা যাই হোক এটাকে একটু ছোট করে নিই, যেটাকে আমরা আলটিমেটলি লিখতে পারি হাফ সাইড মাল্টিপ্লাইড উইথ আ সাইড multiplied with sine of angle between the sides. দুইটা সাইডের গুণফল এবং সাইন অফ কোনটা, অ্যাঙ্গেল কোনটা, যে অ্যাঙ্গেলটা ওই দুইটা সাইডের ভিতরে আছে, ওই দুইটা সাইডের মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে সেইটা। ওকে, অ্যান্ড আরেকটা যেটা আছে সেটা হল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এম, এটাতে পরে আসতেছি, এটাতে তোমাদের আমি একটু পরে আসতেছি, ওইটা আমি ডেরাইভেশন করাবো না, ওইটা ডেরাইভেশন লাগবে না। ওকে, তাহলে চলো এখন তোমাদেরকে আমি কিছু ক্লাসিফিকেশনগুলো করাই ট্রায়াঙ্গেলসের। ফার্স্ট অফ অল বেসিস অফ সাইডস, বেসিস অফ সাইডের উপর বেসিস করে কি আসতেছে। ফার্স্ট অফ অল যেটা আসছে সেটা হচ্ছে ইকুইলেটারাল। ইকুইলেটারাল একটু উচ্চারণ করো, একটু উচ্চারণ করো, এখানে কি একটা জিনিস আসতেছে না, ইকুয়াল, কাছাকাছি না, ইকুইলেটারাল আর ইকুয়াল কাছাকাছি না, কাছাকাছি, তো কাছাকাছি যদি আমার হয় ইকুয়াল, ইকুয়াল থেকে আমি কি দিতে, প্রত্যেকটা সাইড ইকুয়াল, প্রত্যেকটা সাইড ইকুয়াল, প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি লেখাই যায়। এটাকে আমরা কি বলি, এটার আমাদের বাংলা নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু কিভাবে মাথায় রাখবা, ইকুয়াল, ইকুয়াল, ইকুয়াল মানে সমবাহু, এইভাবে মাথায় রাখবা। ওকে, ক্লিয়ার? দেন কামস আইসোস্কেলস, এটা খুবই কঠিন, খুবই জঘন্য একটা নাম, খুবই জঘন্য একটা নাম আইসোস্কেলস। ভাই এই জিনিসটা আমার মুখস্থ করতে আমার অনেক দিন লেগে গেছে, আমি তাও এই জিনিসটা মুখস্থ হয় না। আইসোস্কেলস এটা মাথায় রাখা সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আইসো ওয়ার্ডটা মাথায় রাখা। আইসো, আমি তোমাদের এটা বলে, আইসো মিনস হচ্ছে 2, আইসো মিনস হচ্ছে 2। এটা তোমাদের কি আছে, তোমাদের আমি একটু উদাহরণ দিই, আইসোটপ, আইসোবার, দেন কামস হচ্ছে আইসোমারিজম। কেমিস্ট্রিতে এরকম আইসো রিলেটেড অনেকগুলো টার্ম শুনছো না, আইসোমার, আইসোটপ, আইসোবার, সব কিছুই দেখবা প্রত্যেকটাতে দুইটা জিনিস কনস্ট্যান্ট ছিল, দেখবা প্রত্যেকটাতে দুইটা জিনিস কনস্ট্যান্ট ছিল, এইটাই হচ্ছে আইসো। আইসো, আইসো মিনস 2, আইসো মিনস 2, 2 মানে কি সমদ্বিবাহু, শেষ। আইসো মিনস কি 2 সমদ্বিবাহু, শেষ। তার মানে কি দুইটা বাহু সমান হবে, মানে দুইটা বাহু সমান এবং দুইটা অপোজিট অ্যাঙ্গেলস, যে বাহুগুলো আছে ওই বাহুগুলোর যে অপোজিট অ্যাঙ্গেলগুলো আছে সেই দুটাও সমান। ক্লিয়ার? অ্যান্ড লাস্ট থিং, স্কেলিন। এখন দেখো স্কেলিন ওয়ার্ডটা শুনে কি মনে হয়, স্কেলিন ওয়ার্ডটা শোনার পর কি মনে হয়? স্কেলিন ওয়ার্ডটা যদি আমি বলি এরকম লাগতেছে না, স্নেক স্নেক, স্নেক স্নেক আছে না, স্নেক মানে কি, থাক ক্লাসের মধ্যে দেখলে না পড়াই, যাই হোক এটা জাস্ট উদাহরণ হিসেবে দিলাম, ক্লাসের মধ্যে দেখলে না পড়াই। স্নেক, স্নেক মানে কি, একটু ঝামেলা আছে, একটু ঝামেলা আছে, মানে ওর সবার সাথেই ঝামেলা, ওইটার সবার সাথে ঝামেলা, এর কোনো বাহুই সমান না, কোনো অ্যাঙ্গেলে সমান না, তার মানে এটা কি, এটা হচ্ছে বিষম বাহু, আজীবন সমস্যা যার। ক্লিয়ার? ক্লিয়ার? আজীবনের সমস্যা, এর কারোর সাথে বনবে না,
দিস ইজ দ্য বিষম বাহু বা আমাদের স্নেক, এটা না বলি বাদ। ওকে, চল সামনে আগে। অ্যান্ড প্রত্যেকটা অ্যাঙ্গেলসের হচ্ছে যে তোমার উদাহরণ দিয়ে রাখা আছে। এটা হচ্ছে ইকুয়ালেটারাল, এইটা 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 এইটা। অ্যান্ড মাথায় রাখবা পরীক্ষার হলে এখান থেকে তুমি স্পেকটেকুলেশন করতে পারবা। যে ছবি যদি তোমাকে দেওয়া থাকে, ছবি থেকে তুমি অনেকগুলো স্পেকটেকুলেশন করতে পারবা। সো ছবিটা ভালো মতো দেখবা, পরীক্ষা হলে কি কি ছবি দিচ্ছে ছবিগুলো ভালো মতো দেখবা, ছবিগুলো থেকে অনেক ভালো স্পেকটেকুলেশন করতে পারবা। নেক্সট, এদের প্রত্যেকটারই কিছু আলাদা আলাদা ফর্মুলেশন থাকে, আছে রেদার দ্যান হাফ ইন্টু বি ইন্টু হাইট। হাফ ইন্টু বেজ ইন্টু হাইট ছাড়াও কিছু আলাদা ফর্মুলা আছে। কি কি? ইন কেস অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা যেটাকে আমরা বলি কি সমবাহু ত্রিভুজ, সেটার জন্য হচ্ছে √3/4 a স্কোয়ার, √3/4 a স্কোয়ার। আমি অন্য কোনো দিন এটার প্রুফ করাই দিব, সমস্যা নেই, এখন এগুলোর প্রুফ লাগবে না। এটার প্রুফও তুমি হচ্ছে যে ওই রকম এটা দিয়ে করতে পারবা, এটা দিয়ে ওটা প্রুফ করতে পারবা, ওটার প্রুফে আমি যাবো না। সেম গোস ফর দিস ওয়ান, এটাতেও তুমি এই প্রুফ দিয়ে করতে পারবা, এই সেম জিনিস দিয়ে এটারও প্রুফ করতে পারবা। আমি ওগুলো প্রুফে যাবো না, ওইগুলো প্রুফ আমি পড়াবো না যেহেতু আজকে। দেন আইসোস্কেলসটা একটু মনে রাখা প্যারা, একটু মাথায় রাখবা, এটা একটু কঠিন, এই পার্টটা একটু কঠিন। আইসোস্কেলসেটটা না সহজে মাথায় থাকে না, ফর্মুলেশনটা খুব ডিফিকাল্ট, কারণ এর মধ্যে দুইটা আলাদা জিনিস আসছে, দুইটা আলাদা টার্ম আসে, যার জন্য আসলে এই জিনিসটা অনেক ঝামেলা হয়ে যায়। একটা আছে এ, একটা আছে বি। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে এ কোনটা বি কোনটা এটাই মনে রাখা যায় না। যেটা বলবো এ কোনটা বি কোনটা এটাই মাথায় রাখা যায় না। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট যে মাথায় রাখবা। ফর সাপোজ দিস ইজ অ্যান ট্রায়াঙ্গেল, যেটা আমার আইসোস্কেলস, ঠিক আছে? এটাতে আমি হাফ করছি, মানে দুইটা তো সিমিলার, রাইট? দুইটা তো হাফ করা যায়, সিমিলার। মাথায় রাখবা আমি এখানে কোনটাকে হাফ করতে পারতেছি, এটাকে। আমি জাস্ট তোমাদেরকে কিছু ট্রিক্স শিখাইতেছি, এগুলো কিন্তু ম্যাথের সিস্টেম না, এটা কিন্তু ম্যাথের সিস্টেম না, তোমাদের জাস্ট ট্রিক্সের জন্য দেখাচ্ছি। এই জিনিসটাকে কি আমি দুই ভাগে ভাগ করতেছি না, বেসটাকে আমি দুই ভাগে ভাগ করতেছি না, মাথায় রাখো। আমি কিসে ভাগ করতেছি? বেসকে। আমি কিকে ভাগ করতেছি? বেসকে। তুমি এভাবেও মাথায় রাখতে পারো, যেহেতু আমি বেসকে বলছি তার মানে আমার আলটিমেটলি বিকে আমি ভাগ করবো, এইটা হচ্ছে বি। বা তুমি এভাবেও মাথায় রাখতে পারো যে আমি ভাগ করতেছি কোনটাকে, ভাগ করতেছি আমি বিকে, তো আলটিমেটলি আমার b/2 ওটা আসবে, b²/4 ওটা আসবে। b²/4 আসলে মানে কি? b/2 হোল স্কোয়ার। ওকে, b/2 হোল স্কোয়ার। হ্যাঁ আমি জানি যে এটা যদি আমি তোমাদের প্রুফ করাইতাম তাহলে হয়তো আরো ভালো মতো বুঝতে পারতো, বাট এটার প্রুফগুলো না একটু টাইম কনজিউমিং আর বুঝতে একটু প্যারা হবে, তো ওইগুলো আমরা স্কিপ করে যাচ্ছি, কারণ ওগুলো লাগবে না, এই জন্য আমি ওইগুলো স্কিপ করে যাচ্ছি। অ্যান্ড নেক্সট কামস দ্য স্কেলিন ট্রায়াঙ্গেল বা দ্য বিষমবাহু ত্রিভুজ, বা এটাকে তোমরা জেনারেল যে কোনোটার জন্য ইউজ করতে পারো। ইটস নট অনলি ফর বিষমবাহু ত্রিভুজ, এটা তোমরা যে কোনোটার জন্য ইউজ করতে পারো। দিস ইজ কল s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c হোল রুট। অ্যান্ড এটা কখন ইউজ করা যায়? একটা হচ্ছে স্কেলিন ট্রায়াঙ্গেল সময় ইউজ করা যায়, আরেকটা ইউজ করা যায় যখন আমার a b c গিভেন, যখন আমার a b c তিনটাই গিভেন, যখন a b অ্যান্ড ভিতরের অ্যাঙ্গেল গিভেন তখন কোনটা? a b সাইন থিটা, হাফ a b সাইন থিটা। অ্যান্ড যখন a b c তিনটাই গিভেন তখন হচ্ছে এইটা, তখন হচ্ছে কোনটা? এইটা। অ্যান্ড এইটারটা এসটা কি? কথা হচ্ছে ভাই এস কি? এস হচ্ছে আমাদের, এস কি মনে আছে কারো? কারো কি মনে আছে এসটা কি? এস হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। কি আমি বাংলা বানানগুলো সব ভুলে গেছি। যাই হোক, অর্ধ পরিসীমা মানে কি আমার, এটা মানে কি এস সমান কি? এস সমানটা আমি লিখে দিই, কই লিখি? এখানে লিখি, এস ইজ ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি হোল ডিভাইডেড বাই 2, a প্লাস বি প্লাস সি হোল ডিভাইডেড বাই 2, দিস উইল বি আওয়ার হোল স্কেলিন ট্রায়াঙ্গেল। এটার ফর্মুলা, যেখানে আমাদের এসটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, সবগুলোর যোগফল ডিভাইড বাই 2, বা পরিসীমা বাই 2। ক্লিয়ার? অর্ধ পরিসীমা বাই 2। নেক্সট কামস আমাদের অ্যাকিউট, এটা তো অলরেডি ডিসকাস করছি, এটা তোমরা সবাই নিজেরা লিখবা, তোমাদের অলরেডি ডিসকাস করছি না, ওইভাবে লিখবা। ওকে, নেক্সট এখানে তোমাদের এখন একটু আমি কথা বলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে, বা যেটাকে আমরা বলি কি রাইট অ্যাঙ্গেল বাংলা কি বলো তো? এটা তোমাদের বলতে হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বাংলা কি?
রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বাংলা কি? এটা যদি না পারে তাহলে খবর আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বাংলা কি? বা যেখানে আমরা পিথাগোরাস ইউজ করি বাংলা কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বাংলা কি? আমাকে কেউ বলো তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বাংলা কি? ভাই ইটস আ নর্মাল থিং, সমকোণী ত্রিভুজ। ইটস আ নর্মাল থিং, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা জিনিস একটু মাথায় রাখবা। যদি এটা সবাই জানে, আমি স্টিল একবার তোমাদের জাস্ট বোঝানোর জন্য, তোমাদের মাথায় ঢুকাই দেওয়ার জন্য। এটা হচ্ছে এ বি এন্ড সি, যেটাকে আমরা এখানে লিখি, এটাকে লিখি আমরা বেস। এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের হাইট, অ্যান্ড দিস উইল বি আওয়ার হাইপোটেনিউস। বাংলা এটা হচ্ছে ইংলিশগুলো মাথায় রাখো। আমি বারবার করে বলতেছি ইংলিশ টার্মগুলো সবাই মাথায় রাখো। ইংলিশ টার্মগুলো খুব ইম্পর্টেন্ট, ইংলিশ টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট। সবাই ইংলিশ টার্মগুলো মাথায় রাখবা, ওকে? ইংলিশ টার্মগুলো খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা ভুল করো না, এই জিনিসটা ভুল করো। ইংলিশ টার্ম খুব ইম্পর্টেন্ট। হাইপোটেনিউস মানে কি? অতিভুজ। বেস ভূমি, হাইট, বেস আর হাইট জানো। হাইপোটেনিউসটা মাথায় রাখো। হাইপোটেনিউসটা অনেকে ভুল করো, অনেকে ভুল করো, ভুলে যাও। ভুল করো না, ভুলে যাও ভাই। হয় কারণ কি তোমরা সবাই বাংলা মিডিয়ামে পড়ছো, ম্যাক্সিমাম তোমরা বাংলা মিডিয়ামে পড়ছো। সো আলটিমেটলি এই ইংলিশ টার্মগুলোর সাথে তোমাদের পরিচয় নেই, পরিচয় নেই, যার জন্য এটা ভুল করে আসতে পারো। হয়তো আমার মাথায় পরীক্ষা হলে আসছে হাইপোটেনিউস, তোমাদের মাথায় নেই হাইপোটেনিউস কি, কোয়েশ্চেন আছে হাইপোটেনিউস মনে নাই। এই জন্য একটু বলতেছি, এই জিনিসগুলো একটু মাথায় রেখো। ইন কেস অফ দিস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার। সবাই জানে এটার ফর্মুলেশন, আমি প্রুফ করার কোনো দরকার নেই, এটা সবাই জানো। এ টু জেড সবাই জানো এটা কি আসবে। অ্যান্ড আরেকটা কি আছে, আরেকটা ফর্মুলা আছে, এটা একটু উদ্ঘাট মতো ফর্মুলা, মাথায় রাখার দরকার নাই। জাস্ট এমনি তোমাদের দিছি যে ইনকেস যদি কোনোদিন লাগে তোমরা যদি ইউজ করতে পারো। এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইকুয়ালস টু এস ইন্টু এস মাইনাস সি। এই জিনিসটা যে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা না, খুবই খুবই দূর, মানে তোমাদের লাগবে না বললেই চলে, জাস্ট তোমাদেরকে রেখে দিছি। ইনকেস যদি কোনোদিন মাথায় আসে, কোনোদিন যদি কাজে লাগাতে পারো করতে পারো, ওকে? কোনোদিন যদি কাজে লাগাতে পারো লাগাইতে পারো, সমস্যা নেই। নেক্সট থিং, এখন যেটা বুঝি নাই ভাইয়া কই, এটা আসলে এখন কোথায় কাজে লাগাবো এটা আসলে নিজেও শোনো, তোমাদের আসলে বলতে পারছি না। ফর সাপোজ তোমাকে যদি এরকম, মানে এখানে কি এটা বেসিক্যালি এটার ইউজেস অনেক কম, এটার ইউজেস কম, এটার ইউজেস তেমন নাই, এটার ইউজেস তেমন নাই। আমি তোমাদের বলবো না যে এটার ইউজেস আছে, এটা জাস্ট তোমাদেরকে কখন লাগতে পারে, আসলে এটার ইউজেস খুবই কম। এটা তোমাদের না পড়লেও চলবে, জাস্ট বিকজ রাখে দিছি একটা ফর্মুলাটা একটু দেখতে একটু উদ্ভট টাইপের, তাই রেখে দিছি। এটা তোমাদের না পড়লে হবে, সো এটা না বদার হয়েও না, এটা বাদ দাও, ওকে? চলো একটু সামনে আগাই। এখন তোমাদের যেটা পড়াবো একটু মনোযোগ দিয়ে পড়বা, একটু মনোযোগ রাখবা। এইটা কি? দিস ইজ অ্যাকচুয়ালি কনগ্রুয়েন্স থিওরি, কনগ্রুয়েন্স থিওরি অ্যান্ড সিমিলারিটি থিওরি। কনগ্রুয়েন্স অ্যান্ড সিমিলারিটি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা খুবই ইম্পর্টেন্ট যদি প্রবলেম সলভিং এ তুমি প্রো হইতে চাও। কনগ্রুয়েন্স অ্যান্ড সিমিলারিটি, ফার্স্ট অফ অল কনগ্রুয়েন্স পড়বো, পরে আমি সিমিলারিটিতে যাব। সিমিলারিটি খুব কম লাগবে, সিমিলারিটি বেশি না। কনগ্রুয়েন্স থিওরি, কনগ্রুয়েন্স জিনিসটা কি বোঝায়? বেসিক্যালি কনগ্রুয়েন্স কি বোঝায় জানো? আমি তোমাদের কনগ্রুয়েন্স অ্যান্ড সিমিলারিটিতে একটু ব্রেকডাউন করি। কনগ্রুয়েন্স মানে আমরা যেটাকে কনগ্রুয়েন্স বলি, সেটাকে আমরা ফর সাপোজ দিস ইজ জিওমেট্রি অ্যান্ড দিস ইজ অ্যালজেব্রা, ওকে? যেটাকে আমরা জিওমেট্রিতে বলি কনগ্রুয়েন্স, এই জিনিসটাকে অ্যালজেব্রাতে বলা হয়, অ্যালজেব্রা টার্মটা তোমরা সবাই জানো, সেটাকে বলে ইকুয়াল। যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কনগ্রুয়েন্স, ইন কেস অফ কি বলা যায়, ট্রায়াঙ্গেল, যেটাকে আমরা বলি কনগ্রুয়েন্স, সেটা অ্যাকচুয়াল অ্যালজেব্রাতে আমরা বলি ইকুয়াল। মানে দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট মিন্স দুইটা ট্রায়াঙ্গেল ইকুয়াল। দ্যাটস বেসিক্যালি, দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট মিন্স দুইটা ট্রায়াঙ্গেল ইকুয়াল। অ্যান্ড যদি আমি বলি সিমিলার, দ্যাট বেসিক্যালি মিন্স এটাকে কি বলা যায়, ইকুইভ্যালেন্ট বলতে পারো ইন কেস অফ মডিউলার অ্যারিথমেটিক। এটাকে যদি বলি, এটাকে আমি একটু তোমাদেরকে একটু, যদি এটা পড়াই নাই তোমাদেরকে, আমি তাও লিখে রাখলাম এমনি, যদি কোনোদিন সময় পাই আমি এটার উপর একটা ক্লাস নিব। খুবই খুবই কম দামি টপিক,
খুবই কম দামি টপিক, বাট একটু তোমাদের পড়াই দিব হয়তোবা। ইন মডিউলার অ্যারিথমেটিক যেটাকে বলে, মডিউলার অ্যারিথমেটিক বলতে পারো, সেটাকে তোমরা বলা হয় ইকুইভ্যালেন্ট, বা এটা কি বলা যায়, আচ্ছা নর্মাল টার্মে বলি, এটাতে দরকার নেই। এটাকে সাপোজ ধরো বলি তোমাদের রেশিও, রেশিও ইকুয়াল, রেশিও ইকুয়াল। আচ্ছা এটাকে অ্যালজেব্রা না লিখে আমি অ্যারিথমেটিক লিখি, এটা বেটার। এটাকে অ্যালজেব্রা না লিখে অ্যারিথমেটিক লিখি, বেস্ট। ওকে, এটা বেসিক্যালি মিন্স রেশিও ইকুয়াল, দুইটার যে রেশিওটা আছে রেশিওটা ইকুয়াল, দ্যাটস বেসিক্যালি ইট। ওকে, যে আমার দুইটা ট্রায়াঙ্গেল আছে, দুইটা ট্রায়াঙ্গেল আমার রেশিওটা ইকুয়াল হবে, দিস ইজ অ্যাকচুয়ালি সিমিলার। মানে দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার, যে ফর সাপোজ কীরকম হয়, যে সিমিলার মানে কি, ফর সাপোজ বললাম আমি এই রুমটা যেটা আছি, এই রুমটা অ্যান্ড ওই রুমটা মোটামুটি সিমিলার, সব কিছুই মোটামুটি দেখা যায় সিমিলার, বাট রেশিওটা ডিফারেন্ট। মানে সরি, আমার একটার সাথে অন্যটা যে ভাগ করে যে রেশিওটা আছে, রেশিওটা সিমিলার, বাট রুমটা একটু বড়, রুমটা বড় বাট দেখতে একই, এই টাইপের। ওকে, চলো একটু তাহলে আমি সামনে আগাই, কনগ্রুয়েন্ট থিওরিটা আসলে কি বুঝায়। ওকে, ট্রায়াঙ্গেলস অ্যান্ড এগুলো প্রপার্টি নিয়ে অনেক কথা বলছি, এখন যেটা পড়বো কনগ্রুয়েন্ট অর নট। বেসিক্যালি কনগ্রুয়েন্টটা কি, ইজ আ ভেরি স্পেশাল কেস অফ ট্রায়াঙ্গেলস বিং সিমিলার। আর মাথায় রাখবা প্রত্যেকটা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল সিমিলার, প্রত্যেকটা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস ইজ সিমিলার। ওকে ওকে, except they have both same side measurements, same side measurements and same angle measurements. এখন তোমাদেরকে এখানে আরেকটা জিনিস আমি একটু লিখে দিই, in case of similar, আচ্ছা এটা হচ্ছে সাইড, যে সাইড ইকুয়াল নাকি অ্যান্ড অ্যাঙ্গেল ইকুয়াল নাকি, এই জিনিসটা একটু ভালো মতো বুঝবা, সাইড ইকুয়াল নাকি অ্যান্ড অ্যাঙ্গেল ইকুয়াল নাকি। সাইড, ইন কেস দুইটা ট্রায়াঙ্গেল যদি আমার কনগ্রুয়েন্ট হয়, এদের সাইডগুলোও ইকুয়াল, অ্যাঙ্গেলগুলোও ইকুয়াল, ঠিক আছে। কনগ্রুয়েন্ট যদি হয় সাইডগুলোও ইকুয়াল, অ্যাঙ্গেলগুলোও ইকুয়াল। যদি আমার সিমিলার হয়, এটার সাইডগুলা ইকুয়াল হইতে হবে, ইট নট নেসেসারি, বাট সাইড ইকুয়াল হইতে পারে, সাইড ইকুয়াল হইলেও এটা সিমিলার, সমস্যা নেই। অ্যান্ড অ্যাঙ্গেলটা মাস্ট ইকুয়াল। ক্লিয়ার? ওকে, এখন আমরা কিছু কনগ্রুয়েন্সের কিছু থিওরি পড়ি, যে কনগ্রুয়েন্ট কতভাবে আমি চেক করতে পারি, আমি কতভাবে দেখতে পারি এটা কনগ্রুয়েন্ট অর নট। কনগ্রুয়েন্ট বেসিক্যালি প্রুফ করার 4টা ওয়ে আছে, আরেকটা আছে টোটাল 5টা ওয়ে, বাট বেসিক্যালি 4টা ওয়ে। আরেকটা হচ্ছে যে এখান থেকে ডেরাইভড ওয়ে। ওকে, 4 ওয়েস। কি কি? সাইড, 3টা সাইড ইকুয়াল, সাইড অ্যাঙ্গেল সাইড, বা যেটাকে আমি এখান থেকে একটা ট্রায়াঙ্গেল আঁকায় বলি। ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে সাইড, বেসিক্যালি মিনস 3টা সাইড ইকুয়াল। ওকে, নেক্সট কাম সাইড অ্যাঙ্গেল সাইড, এবার মাথায় রাখবো, সাইড অ্যাঙ্গেল সাইড, এই দুইটা সাইডের ভিতরের অ্যাঙ্গেল সিমিলার। দেন যেটা আছে অ্যাঙ্গেল, দেন কি আছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, মানে কি আসছে এই অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। ওকে, তারপর এটা আছে অ্যাঙ্গেল সাইড, আরেকটা কি আছে অ্যাঙ্গেল সাইড, বা এইরকম অ্যাঙ্গেল সাইড। ওকে, অ্যাঙ্গেল সাইড। এখানে একটা কেস কিন্তু বাদ আছে, বলো তো কোন কেস? একটা কেস কিন্তু বাদ আছে, এই কেসটা। এই কেসটা কিন্তু বাদ আছে। ওকে, এইটা হলে কিন্তু কনগ্রুয়েন্ট হবে কিনা এটা একটু ঝামেলা আছে। ওকে ওকে, আমি তোমাদের সবগুলো একটু করাই দিলাম, মাথায় রেখো। এটা দিলে কিন্তু কনগ্রুয়েন্ট হবে না। দুইটা সাইড ইকুয়াল, শোনো এটা বলি, দুইটা সাইড ইকুয়াল আর একটা অ্যাঙ্গেল ইকুয়াল, এটা কিন্তু হবে না। কেন হবে না? কথা হচ্ছে এইটা কেন হবে না তোমাদের একটু বুঝাই দিই। এইটা কেন হবে না? দিস থিং ইজ নট অ্যাপ্লিকেবল। এই জিনিসটা মাথায় রাখবো, কোনটা হয় না, এইটা হয় না। কেন হবে না? তোমাদের একটা চিত্র আঁকাই দেয়, চিত্র আঁকাই দিলেই বুঝবা। দেখো, এইটা সমান এইটা, কিন্তু আমি ভিতরের জিনিস ছোট করে দিছি, আমার জিনিসটা লম্বা হয়ে গেছে, হাইট বড় হয়েছে। জিনিসটা দেখো, আমার কিন্তু হাইট উপরে উঠে দিছে, এটার হাইট কম ছিল, এটা হাইট বাড়াই দিছি, আমার বেস ছোট হয়ে গেছে। হাইট যখন বড় করেছি, বেস কিন্তু ছোট হয়ে গেছে, আমার কিন্তু অ্যাঙ্গেল কিন্তু সেমই আছে।
অ্যাঙ্গেল কিন্তু সেম আছে, এটা কি কনগ্রুয়েন্ট, এটা কি কনগ্রুয়েন্ট, দুইটা কি ইকুয়াল না, এই জন্য এই থিওরিটা ইজ নট অ্যাপ্লিকেবল, এই থিওরিটা অ্যাপ্লিকেবল না, এই জিনিসটা মাথায় রাখো, এইটা কিন্তু অ্যাপ্লিকেবল না, দিস ইজ নট অ্যাপ্লিকেবল, এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, হবে কোনটা, এই চারটা। ওকে, এই জিনিসগুলো একটু তোমাদেরকে আরেকটু দেখাই দিই। ফর সাপোজ এইটা যেটাতে হচ্ছে সাইড সাইড সাইড, এটাতে কি তিনটা সাইড ইকুয়াল, তিনটা সাইড ইকুয়াল, তোমাদের জাস্ট একটু বড় করে দেখাই দিচ্ছি, তিনটা সাইড, এই সাইড এই সাইড এই সাইড, এটাকে বলা হয় এস এস এস, এস এস এস, ট্রিপল এস কনগ্রুয়েন্স, ট্রিপল এস কনগ্রুয়েন্স। নেক্সটটা কি দেখো, সাইড অ্যাঙ্গেল সাইড, বা যেটাকে আমরা বলি স্যাস, সাইড অ্যাঙ্গেল সাইড, স্যাস, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড ইকুয়াল। ওকে, নেক্সট কি আছে, নেক্সট আছে আসা, এটাকে বলা হয় আসা। ওকে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সরি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, ওকে আসা। অ্যান্ড তারপরের যেটা আছে সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এটাকে এমনও বলা হয়, অনেকে এটাকে এরকমও বলে, ঠিক আছে, দুইটাই কারেক্ট, বাট এটাকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এটাকে উচ্চারণ না করি। ওকে, এটাকে উচ্চারণ না করি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দেন সাইড। ওকে, অ্যান্ড দেয়ার ইজ আ লাস্ট ওয়ান, আনাদার একটা আছে, লাস্ট যেটা আছে সেটা হচ্ছে হাইপোটেনিউস লেগ থিওরাম, লাস্ট একটা আছে, এই একটা যদি হয় তাহলে শেষ, হাইপোটেনিউস লেগ থিওরাম, হাইপোটেনিউস লেগ থিওরাম। এইটা কি বল, এইটার স্টেটমেন্টটা একটু আলাদা, এটা হচ্ছে যে আরেকটা কনগ্রুয়েন্সের একটা স্পেশাল কেস, এইটা হচ্ছে একটা বোনাস মেথড বা একটা স্পেশাল কেস, যেখানে কি হয় একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ক্যান অনলি বি ইউজড, এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, একটা রাইট ট্রায়াঙ্গেল হয়, এটা কি হয় যে ইভেন ইফ টু ট্রায়াঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল দে মে নট নেসেসারিলি বি সিমিলার। ওকে, আচ্ছা এটা কি দেওয়া আছে না, আচ্ছা এটা এখানে লিখি না। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা কি হয়, হাইপোটেনিউস লেগ থিওরাম যেটা, সেটা একটু দেখাই দিই। হাইপোটেনিউস লেগ থিওরাম কি বলে, হাইপোটেনিউস লেগ থিওরাম বলে এখানে তোমার অ্যাঙ্গেলের কোনো ইস্যু নাই, এখানে অ্যাঙ্গেলের কোনো ইস্যু নেই, এটা তোমাকে বলে এই হাইপোটেনিউস অ্যান্ড একটা বাহু, হাইপোটেনিউস অ্যান্ড একটা বাহু ইকুয়াল হইতে হবে, এই এটার এটা ইকুয়াল, এটার এটা যদি ইকুয়াল হয় তাহলে দুইটা কনগ্রুয়েন্ট, তাহলে দুইটা কনগ্রুয়েন্ট, এইটা সবসময় হইতেই হবে, এইটা সবসময় হইতেই হবে। কেন যদি একটু বলি, একটু যদি তোমাদের বলি কেন, কেন এটা বেসিক্যালি এই সূত্র থেকে পেয়ে যাবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, সি স্কোয়ার। ফর সাপোজ এইটার জন্য আমি বলি, এইটার জন্য কি সি এর মান কি ফিক্সড, এই মানটা ফিক্সড হয়ে গেছে, অ্যান্ড আমি এটাকে বললাম সাপোজ এটা এ, ঠিক আছে, এ মানটা যদি ফিক্স হয়, আমার বির মানটা কি ফিক্স হয়েই যাচ্ছে না, এটা কি হয়েই যাচ্ছে না। আবার এখানে কি অ্যাঙ্গেলের কোনো দরকার আছে, আমার কোনো অ্যাঙ্গেল যে আমার সেম হইতে হবে এর কোনো প্রয়োজন আছে নাই। সো এখানে এটা হচ্ছে একটা বোনাস থিওরাম, যেটা অ্যাকচুয়ালি একটা ডিরাইভ ফর্ম আছে একটা, ওটার মধ্যে অত থিওরিতে না যায়, কেন হয় না হয় ওটার মধ্যে না যায়, জাস্ট এটা মাথায় রাখবা, যদি হাইপোটেনিউস অ্যান্ড একটা সাইড যদি ইকুয়াল হয় দেন দে আর ইকুয়াল, দেন দে আর কনগ্রুয়েন্ট, শেষ, দেন দে আর কনগ্রুয়েন্ট। নাও কামস, কি হলো, ও আচ্ছা এটা কেন হয় এটা তোমাদের দেখে, আচ্ছা এটা কেন হয় এটা তোমাদেরকে আমি এখানে লেখা আছে, কেন হয় এটা লেখা আছে খুব সুন্দর মতো, এই জিনিসটা কেন ওয়ার্ক করে, কেন ওয়ার্ক করে এখানে লেখাই আছে। ওকে, আচ্ছা ওইখানে একটা লিখেই দিচ্ছে, কজ এখানে অলরেডি একটা অ্যাঙ্গেল সিমিলার হয়, এটা অ্যাকচুয়ালি ট্রু, এটা তো বলতে চাই না, যাই হোক একজন বলেই দিছে রিফা ফিফা। আচ্ছা বাই দ্য ওয়ে, ইন কেস অফ রিফা ফিফা তোমাদেরকে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই, রিফাটা কি, এই যে রিফা ফিফা যে অ্যান্সার দিল না, যে অ্যান্সার দিল রিফা ফিফা, এটা হচ্ছে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির একজন ইন্টার্ন, আমার আন্ডারে ঠিক কাজ করে, অ্যান্ড সে অ্যাকচুয়ালি বর্তমানে স্পেস ইউনিভার্সিটিতে আছে অ্যান্ড কারেন্টলি স্টাডিং ডেটা সায়েন্স। ওকে, তো তোমাদের মতোই সবার মতো কিছুদিন আগেই ঢুকছে, অ্যান্ড শি ইজ ডুইং গ্রেট, শি ইজ ডুইং অ্যাকচুয়ালি গ্রেট। সো ইয়া এভরিওয়ান আ বিগ শাউট আউট টু হার। ওকে, তো যেটা বলতেছিলাম, এই জিনিসটা কেন ওয়ার্ক করে এটা একটু বুঝাই। ভ্যারিয়েবল তো দিছি, এটা বেসিক্যালি কাজ করে ওই যে একটা দেখাইলাম সি এ বি,
এখানে যখন এইটা যখন হয়ে যায়, এইটা যখন হয়ে যায়, এইটা মিলানোর জন্য এই অ্যাঙ্গেলটাকে ইকুয়াল হইতেই হবে, এই অ্যাঙ্গেলটাকে ইকুয়াল হইতেই হবে, কজ এখানে আলটিমেটলি তিনটা সাইডে সমান হয়ে যায়। এটা তোমার এসএসএস দিয়েও তুমি প্রুফ করতে পারো, এসএএস দ্বারাও তুমি প্রুফ করতে পারো, দুইটাই অ্যাপ্লিকেবল। তুমি যদি ট্রিপল এস দিয়ে প্রমাণ করতে চাও, এটা ইকুয়াল, ঠিক আছে, এইটা না এটা ইকুয়াল, তোমার আরেকটা বাহু লাগবে তোমার ইকুয়াল করতে। সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাতে তুমি এই বাহু পাবা, ওই বাহু পাবা। তুমি এখানে এসএস দিয়েও প্রুফ করতে পারো, তুমি এসএএস দ্বারাও করতে পারো, নো ওয়ারিজ, দুইটাই কারেক্ট। অ্যান্ড দ্য ভেরি লাস্ট কন্টেন্ট ইজ সিমিলার ট্রায়াঙ্গেলস। অ্যান্ড এটা নিয়ে তোমরা অনেকগুলো কাজ করবা ইন দ্য লং রান। সিমিলার ট্রায়াঙ্গেলস নিয়ে তুমি অনেকগুলো কাজ করবা, সিমিলার ট্রায়াঙ্গেলসটা লাগবে যখন আমি প্রবলেম সলভিংয়ে যাবো। এটা তোমাদের খালি এখন জাস্ট একটু বুঝাই দিব, এটা তোমাদের বেসিক্যালি যখন ইউজ করো তখন তোমরা এটা বুঝতে পারবা। সিমিলার ট্রায়াঙ্গেলস এখন বুঝবা না ভালো মতো। সিমিলার ট্রায়াঙ্গেলসটা বেসিক্যালি তোমাকে বলে কি, সিমিলার ট্রায়াঙ্গেলসের শর্ত খুব ইজি। শর্তটা হচ্ছে তোমার দুইটা অ্যাঙ্গেল সমান হইতে হবে, দুইটা অ্যাঙ্গেল সমান হতে হবে। ফর সাপোজ এই দুইটা অ্যাঙ্গেল আমি সমান দিছি, এটা সমান দিছি, ওকে। অ্যান্ড ইন কেস অফ ম্যাক্সিমাম অ্যাঙ্গেল চেঞ্জিং প্রবলেম এই জায়গাটা কাজে দেয়, সিমিলার ট্রায়াঙ্গেলসটা অনেক কাজে দেয়। এটা ইকুয়াল, এটা ইকুয়াল, দেন দে মিনস তাদের অ্যাঙ্গেল সেম, এটার সাথে এটার অ্যাঙ্গেল সেম, এটার সাথে এটার অ্যাঙ্গেল সেম, ওকে। দ্যাট বেসিক্যালি মিনস দে আর সিমিলার, এটাও ইকুয়াল হবে। অ্যান্ড এটার অ্যাকচুয়ালি ইউজটা কি, এটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বলবো, এটার ইউজেসটা কি, ওকে। অ্যান্ড তোমাদের আরেকটা বোনাস একটা জিনিস করাবো, সেটা হচ্ছে এই ফর্মুলাটা মাথায় রাখবা। দিস ইজ আ বোনাস ফর্মুলা। A, B and C, okay. A divided by sin alpha is equal to B divided by sin beta is equal to C divided by sin gamma. A divided by sin alpha is equal to B divided by sin beta is equal to C divided by sin gamma. যদি এটা ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা, বাট এই ফর্মুলাটা ইউক্লিডিয়ান জিওমেট্রিতে অনেক হেল্প করে। মাঝে মাঝে এইটা দিয়ে খুব বড় প্রবলেম অনেক ইজিলি সলভ করা যায়। এটা বেসিক্যালি স্টেট করতেছি কি, এই যে সাইড এ, সাইড বি, সাইড সি, অ্যান্ড এটার অপোজিট অ্যাঙ্গেল, এইটার অপোজিট অ্যাঙ্গেল এইটা হচ্ছে সাইন আলফা, এটা হচ্ছে আলফা, এটার সাথে কি হবে সাইন আলফা, বি ডিভাইডেড বাই বিটা অ্যান্ড সি ডিভাইডেড বাই সাইন গামা। এই জিনিসটা আমি কেন বলতে বললাম, কারণ অনেকেই তোমরা এমন করবা যে এই সাইন আলফাতে ভাগ করবা না, তোমরা ডিরেক্ট বসাই দিবা, এন্ড ওখানে ভুল হয়, আমি নিজেও এই কাজ করতাম, এই অকাজটা আমিও করছি, বিলিভ মি, এই জন্য আমি তোমাদের এই ফর্মুলাটা দিলাম। এই ফর্মুলাটা মাথায় রাখো, অ্যান্ড দ্যাটস অল। তো যাই হোক, তোমাদের অনেক বড় একটা থিওরি ক্লাস নিছি, জিওমেট্রির অনেকগুলো থিওরি পড়াইছি, ওকে, আরও থিওরি আসবে, ইন দ্য লং রান আসবে। তো যতগুলো থিওরি পড়াইছি একটু ভালো মতো নিজে একটু ইমফাসাইজ দিও যে থিওরিগুলো কী ছিল না ছিল, একটু ভালো মতো দেখে নিও। অ্যান্ড অ্যাকচুয়ালি উইল বি ইউজিং দিস থিংস ইন আওয়ার নেক্সট ক্লাস। কালকের ক্লাসটা হবে পুরোপুরি প্রবলেম সলভিংয়ের উপর, খালি প্রবলেম দিব আর সলভ করবো, কালকে সবাই টাইম নিয়ে ধরে আসবা, কারণ কালকে যে ফ্রি ক্লাসটা হবে, দিস উইল বি পুরা প্রবলেম সলভিং ক্লাস। সো that's all for our today's session. See ya guys in our next class. Bye bye everyone.